Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আর তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে আপকামিং এক্সাম টেট 1, টেট 2 এবং সিটের যে এক্সামটা রয়েছে সেটার জন্য সেটা সিলেবাসের রেকর্ডিং আজকে থেকে শুরু করছি আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। সিডিপি একদম ফ্রি ক্লাস, ফ্রি ব্যাচ তোমরা বলতে পারো, যেটার মধ্যে তোমরা সিডিপি একদম সম্পূর্ণ সিলেবাসের ক্লাস তোমরা পেয়ে যাবে, কনসেপ্ট প্লাস এমসিকিউ ক্লাস পেয়ে যাবে, খুবই সুন্দরভাবে একদম ইনফরমেটিভ ক্লাস তোমরা পেয়ে যাবে একদম সিলেবাসের অ্যাকর্ডিং টেট 1, টেট 2 এবং সিটেট। তো তোমরা ক্লাসগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। তোমাদের জন্য আমরা একদম ফ্রি ক্লাস নিয়ে আসবো, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নিয়ে আসবো সিডিপি থেকে। তো আজকে সেই সিরিজের হলো ক্লাস নাম্বার 1। তো আজকে আমরা দেখবো সিডিপি ক্লাস নাম্বার 1। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, তোমাদের কাজে আসবে। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানা থাকলে বা নোটস নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো। তো শুরু করছি দেরি না করে আজকের ক্লাস, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, টেট 1, টেট 2 অ্যান্ড সিটেটের জন্য। ওকে, আর আজকে হলো সিডিপি সিরিজের ক্লাস নাম্বার 1। তো প্রথমেই যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা জানি সিডিপির মধ্যে যে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা টেট 1, টেট 2 এবং সিটেটের মধ্যে রয়েছে। তো এটা হলো প্রথম টপিকটা, একদম সিলেবাসের অ্যাকর্ডিং প্রথম থেকে শুরু করছি আজকে থেকে সিডিপি ক্লাসটা। তো আজকে যেটা হবে সেটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। তো প্রথমে আমরা দেখে নেব গ্রোথ। তো গ্রোথ কি? এই যে গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি। গ্রোথকে কি বলি আমরা? বৃদ্ধি, বেঙ্গলিতে বলে বৃদ্ধি। তো গ্রোথটা কি? দ্য টার্ম গ্রোথ ডিনোটস এন net increase in the size or mass of the tissue. Okay, it can be measured quantitatively. Indicators of growth include height, weight, bone size and dentation. ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে। তো বেসিক্যালি আমাদের যে চ্যানেলটা রয়েছে দ্য সাকসেস মাস্টার, তোমরা এখানে বেঙ্গলিতে ক্লাস তো পেয়েছো, তো এখন আমি ভাবলাম তোমাদের জন্য ইংলিশে নিয়ে আসি, কেননা বুঝাবো তো বেঙ্গলিতে, এখানে ইংলিশ ভার্সনটা নিয়ে আসি। তাহলে যারা বেঙ্গলি দেখতে চাও তোমরা, বেঙ্গলিটাও আমাদের চ্যানেলে আপলোডেড আছে, আর ইংলিশটা দেখতে চাইলে সেটাও আপলোডেড আছে। কিন্তু ইংলিশ আর বেঙ্গলি ম্যাটার করে না, ম্যাটার করে কি তোমাদের বোঝানোটা। তো এখানে আমরা কি বুঝবো? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে বুঝবো। তো বেসিক্যালি গ্রোথটা কি? গ্রোথটা কি তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিই। গ্রোথটা হলো কি, প্রথমত এটা কি বৃদ্ধি। গ্রোথটাকে আমরা বেঙ্গলিতে কী বলি? বৃদ্ধি। তো গ্রোথটা কি? গ্রোথটা হলো যে বডি যে ফিজিক্যাল চেঞ্জগুলি হয়, ফিজিক্যাল চেঞ্জ, যে একটা বাচ্চা ধরো যে চেঞ্জ হয়, ফিজিক্যাল চেঞ্জগুলি হয়, যেরকম হাইট, ওয়েট, যে ওজন বাড়ে, দেহের উচ্চতা বাড়ে। তো এইগুলি যেগুলি ফিজিক্যাল চেঞ্জ হয় বডির, ওইগুলিকে গ্রোথ বলে, আর যেগুলো আমরা মেজার করতে পারি। যেরকম বললো যে একটা বাচ্চা প্রথমে কি, যে একজন প্রথমে ছিল 20 কেজি, ওকে 20 কেজি, 20 কেজি, যে একটা ছেলে 20 কেজি, পরে এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 25 কেজি, 25 কেজি হয়েছে। তো আমরা এটা বলতে পারি যে সে 25 কেজি হয়েছে, এটা কি মেজার করতে পারছি। তার যে ফিজিক্যাল চেঞ্জটা হচ্ছে যে 25 কেজি, 20 কেজি না 10 কেজি, বা 2 ফুট উচ্চতা, 3 ফুট উচ্চতা, তো সেটাকে আমরা মেজার করতে পারি, আমরা কাউন্ট করতে পারি। তো এটা হলো কি কোয়ান্টিটি, গ্রোথটা কি কোয়ান্টিটি। তো বেসিক্যালি গ্রোথ হলো বৃদ্ধি, যেটা বাংলাতে আমরা বৃদ্ধি বলি, যেটা কি এই যে শরীরে যে বডির যে চেঞ্জটা হয়, ফিজিক্যাল চেঞ্জটা হয়, ওকে, যে ফিজিক্যাল চেঞ্জ হয় যেটা আমরা কি কাউন্ট করতে পারি, মেজার করতে পারি, ওইটাকে বলা হয় কি গ্রোথ। ওকে, ওইটাকে কি বলা হয়? গ্রোথ। আর গ্রোথটা হলো কি কোয়ান্টিটিভ, যেটা আমরা মেজার করতে পারি। আর গ্রোথটা কি? গ্রোথটা জন্ম থেকে তো শুরু হয়, কিন্তু একটা সার্টেন এজ পর্যন্ত হয়, একটা এজের পরে গিয়ে এটা গ্রোথটা কি স্টপ হয়ে যায়, গ্রোথটা হয় না। ওকে, সো এই গ্রোথটা কি? গ্রোথটা বেসিক্যালি এতটুকু মনে রাখো, যেটা বেঙ্গলি টার্ম হলো বৃদ্ধি, যেটা হলো বডি যে ফিজিক্যাল চেঞ্জগুলি, যেরকম হাইট, ওয়েট, ওইগুলিকে গ্রোথ বলা হয়, যেটা আমরা মেজার করতে পারি, যে গ্রোথটাকে আমরা মেজার করতে পারি। আর গ্রোথ হলো কোয়ান্টিটি, যেটা একটা পার্টিকুলার একটা এজ পর্যন্ত, বেসিক্যালি এটা ম্যাচুরেশন পর্যন্ত এটা হয়ে থাকে, গ্রোথটা হয়ে থাকে। ওকে, তো এটা গেল গ্রোথ। নেক্সট দেখবো আমরা কি ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ। ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হলো বিকাশ, বেঙ্গলি টার্ম বিকাশ। Developmental psychology study human growth and development over the lifespan, including physical, cognitive, social, intellectual, perceptual, personality and emotional growth. তো এখানে আমি তোমাদেরকে একদম ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি যে ডেভেলপমেন্টটা কি, যে আমরা বলেছি কি বিকাশ, ডেভেলপমেন্ট কি বিকাশ। ওকে, ধরো এটা হলো ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট হলো গ্রোথ।
ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট ম্যাচুরেশন, আর আরেকটা পার্ট হলো লার্নিং। তো এই যে গ্রোথ, ম্যাচুরেশন, লার্নিং, এগুলি কি? এগুলি হলো ডেভেলপমেন্টের পার্ট। তো এগুলি যেহেতু ডেভেলপমেন্টের পার্ট, তো ডেভেলপমেন্টটা কি? বিশাল একটা জিনিস। ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশটা খুবই একটা বিশাল। আর এটা কি? এটা হলো একদম লাইফ লং প্রসেস। একদম জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত। ওকে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশটা চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যতদিন মানুষের মারা না যায় ততক্ষণ ডেভেলপমেন্ট হতেই থাকে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা লাইফ লং প্রসেস ডেভেলপমেন্টটা। আর আমরা গ্রোথের মধ্যে কি পড়েছি? গ্রোথটা তো হলো ডেভেলপমেন্টের পার্ট, বিকাশের পার্ট হলো কি? বৃদ্ধি। তো গ্রোথের মধ্যে আমরা কি পড়েছি? গ্রোথের মধ্যে পড়েছি যে এটা কি? ফিজিক্যাল চেঞ্জ, যে বডি যে ফিজিক্যাল চেঞ্জগুলি যেগুলি আমরা মেজার করতে পারি, আর ওইটা হলো কোয়ান্টিটিভ। একটা সার্টেন একটা এজ পর্যন্ত হয়, যেটা আমরা মেজার করতে পারি, আমরা মাপতে পারি। যেরকম ওজন বাড়লো, উচ্চতা বাড়লো, এটা কি আমরা কাউন্ট করতে পারছি, আমরা মেজার করতে পারছি। তো এটা হলো গ্রোথ, আর এটা কোয়ান্টিটিভ। আর যেহেতু গ্রোথটা ডেভেলপমেন্টেরই পার্ট, তার জন্য এই ডেভেলপমেন্টের আন্ডারে কিন্তু এটা আসে, যে ফিজিক্যাল চেঞ্জটা কিন্তু আসে। তো ডেভেলপমেন্টটা কি? একটা পার্ট হলো কি? কোয়ান্টিটিভ। এটা কোয়ান্টিটিভ হয়। তার সাথে সাথে ডেভেলপমেন্টের মধ্যে কি? কগনিটিভ, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, এগুলিও রয়েছে। মেন্টালি চেঞ্জেসগুলিও রয়েছে। মেন্টাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলি রয়েছে। যেরকম ধরো আইকিউ। ওকে, আইকিউ। তো কেউ ধরো আইকিউ বেশি কম, তো ওইটা আমরা এরকম কি বলতে পারবো যে 5 কেজি, একটা ছেলের 5 কেজি আইকিউ বাড়লো, আমরা বলতে পারবো? পারবো না। যে 2 কেজি বুদ্ধি বাড়লো, বলতে পারবো? পারবো না। সে 5 কিলো রাগ করলো, এরকম কি বলতে পারবো? পারবো না। তো ওইটা কি? ওই যে ইমোশনাল বা মেন্টালি যে জিনিসগুলি রয়েছে, সেগুলিকে আমরা মেজার করতে পারছি না। কি করতে পারছি না? আমরা মেজার করতে পারছি না। তো এই ডেভেলপমেন্টটা কি হয়? আমরা ইজিলি কি করতে পারি না? ইজিলি আমরা মেজার করতে পারি না। তার জন্য এটা কি হয়? এটা কোয়ালিটি। তার জন্য আমরা বলতে পারি ডেভেলপমেন্টটা হলো এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়, একটা লাইফ লং প্রসেস। তার সাথে সাথে ডেভেলপমেন্টটা হলো কোয়ান্টিটিভ, যেহেতু গ্রোথ ডেভেলপমেন্টের একটা পার্ট। আর তার সাথে সাথে কি? কোয়ালিটিভ। আর ডেভেলপমেন্টটা আমরা ইজিলি মাপতে পারি না। কেন? যেরকম যে এক্সাম্পলটা দিলাম আইকিউকে আমরা মাপতে পারবো না। কার আইকিউ কত, যে কতটুকু 5 কিলো বাড়লো না 10 কেজি বাড়লো, এটা আমরা মাপতে পারবো না। সে কত পার্সেন্ট রাগ করলো, কত পার্সেন্ট সে ঘৃণা করে লাভ করে, সেটা কি? আমরা মাপতে পারবো না। তো তার জন্য ডেভেলপমেন্টটা কি? বিকাশটাকে আমরা মাপতে পারি না, ইজিলি মাপতে পারি না। ওকে, তো ডেভেলপমেন্টের মধ্যে তোমরা এতটুকু মনে রাখো, ডেভেলপমেন্ট হলো বিকাশ। আর ডেভেলপমেন্টেরই পার্টই হলো কি? গ্রোথ। ডেভেলপমেন্টের আরেকটা পার্ট ম্যাচুরেশন, যেটা আমরা পরের স্লাইডে পড়বো। আর ডেভেলপমেন্টেরই আরেকটা পার্ট হলো লার্নিং, মানে শিখন। ওকে, তো গ্রোথ যেটা হলো কোয়ান্টিটিভ। ওকে, কোয়ান্টিটিভ যেটা আমরা মেজার করতে পারি, ফিজিক্যাল চেঞ্জ। ম্যাচুরেশনটা পড়বো। আর লার্নিং মানে হলো শিখন। আর এই সবগুলি হলো ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট। আর ডেভেলপমেন্টটা হলো বিশাল একটা জিনিস, যেটা ডেভেলপমেন্ট হলো লাইফ লং প্রসেস। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলতে থাকে। ডেভেলপমেন্টটা আমরা ইজিলি মেজার করতে পারি না, যেরকম আইকিউর এক্সাম্পলটা দিলাম। কিন্তু তার সাথে সাথে ডেভেলপমেন্টটা কি? কোয়ালিটিভও হয়, সাথে সাথে কোয়ান্টিটিভও হয়। কোয়ান্টিটিভ কেন হয়? কারণ গ্রোথটা কি? ডেভেলপমেন্টের একটা পার্ট, তার জন্য কোয়ান্টিটিভও হয়, আর এটার মধ্যে কোয়ালিটিভও হয়। বলতে পারি আমরা যে ডেভেলপমেন্ট ছোট্ট একটা জিনিস, যে শুধুমাত্র এই যে গ্রোথ রয়েছে এটা কোয়ান্টিটিভ, আর ডেভেলপমেন্ট কি? কোয়ান্টিটিভ প্লাস কোয়ালিটিভ, যেটা একদম লাইফ লং প্রসেস চলে। তো এটা ছিল ডেভেলপমেন্ট। আশা করি ডেভেলপমেন্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, পার্সোনালিটি, সোশ্যাল, এই সবগুলি পার্টি কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে আসবে। তো পরে যখন টাইপস অফ ডেভেলপমেন্ট নিয়ে পড়বো, তখন আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখে নেব এই যে ম্যাচুরেশন, পরিণমন। ম্যাচুরেশনের বাংলা টার্মটা কি? পরিণমন। তো ম্যাচুরেশনটা কি? ম্যাচুরেশন ইজ দ্য ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল or ইমোশনাল প্রসেস অফ ডেভেলপমেন্ট। ম্যাচুরেশন ইজ হাইলি রিলেটেড টু হেরিডিটি। তো আমি তোমাদের সিম্পলি বুঝিয়ে দিই, ম্যাচুরেশনটা কি? ম্যাচুরেশনটা হলো যে আমাদের কোনো একটা কাজ করার জন্য, যে ছোট একটা বাচ্চা, ওকে, ছোট একটা 2 মাসের একটা বাচ্চা, 2 মান্থের যে একটা বাচ্চা, সেটাকে যদি বলি যে দৌড়ানোর জন্য, সাঁতার কাটার জন্য, তো সে কি পারবে? পারবে না। কেন পারবে না? ধরো তাকে বললাম 2 মাসের বাচ্চাকে সাঁতার কাটার জন্য, সুইমিং করার জন্য, সে বাচ্চাটা কি পারবে? পারবে না। সে বাচ্চাটাকে আমি বললাম যে দৌড়াতে, সে বাচ্চাটা কি পারবে? 2 মাসের বাচ্চাটা পারবে না। কেন পারবে না? কারণ তার যে বডিটা রয়েছে, তার যে পায়ের বা বডির যে মাংসপেশিগুলি, মাসলস টিস্যুগুলি রয়েছে, সেগুলি কি সেইভাবে ম্যাচিউর হয়নি, সেইভাবে মানে একদম রেডি হয়নি, তার বডিটা সেইভাবে রেডি হয়নি যে সে সুইমিং করতে পারবে, রানিং করতে পারবে। সেরকমভাবে তার বডিটা কি? ম্যাচিউর হয়নি। তো একটা কাজ করার জন্য, সেটা ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি হোক, ইন্টেলেকচুয়াল হোক, ইমোশনাল হোক, একটা কোনো কাজ করার জন্য, ওই পার্টিকুলার জিনিসটা করার জন্য, সেটা কি? তার সেই রকমভাবে ম্যাচুরিটি আসতে লাগবে, তার ম্যাচুরেশন জিনিসটা আসতে লাগবে। যেরকম আমি ক্লাস ফাইভের একটা বাচ্চাকে দিলাম কি, যে এরকম এখন তোমরা পড়ছো কি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সেম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিকটা গিয়ে আমি ক্লাস 5-এর বাচ্চাকে দিই, সে কি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে? ম্যাচুরেশন জিনিসটা কি বুঝতে পারবে? পারবে না। কেন পারবে না?
কারণ তার সেইভাবে ম্যাচুরিটি আসেনি, তার সেইভাবে তার যে মেন্টালি সেই রকম ম্যাচুরিটি আসেনি, সে সেরকমভাবে ম্যাচিওর হয়নি, তার জন্য সে ওই জিনিসটা পারবে না। তো একটা কাজ করতে গেলে যখন সে এই যে ম্যাচুরিটিটা আসতে লাগবে তখনই সে ওই কাজটা করতে পারবে। যেরকম আমি যদি একটা 1 মাসের বাচ্চাকে বলি যে ভাত খাওয়ার জন্য, সে কি পারবে? পারবে না। কেন? কারণ সে সেরকমভাবে ভাত খাওয়ার উপযুক্ত এখনও হয়নি, তার সেরকমভাবে দাঁত ওঠেনি, তার এরকম ভাত খাওয়ার মতন বয়স হয়নি, তার ম্যাচুরিটি আসেনি। যখন ম্যাচুরিটি আসবে তখন সে ওই কাজটা করতে পারবে। তো তার জন্য এই যে ম্যাচুরেশনটা হলো এটাই, যে কোনো একটা কাজ করার জন্য তার পার্টিকুলার ওই ম্যাচুরিটিটা আসতে লাগবে, যে পার্টিকুলার একটা সময় আছে ওই ম্যাচুরিটিটা আসতে লাগবে, ওইটাই হলো ম্যাচুরেশন। যেরকম এখানে এক্সাম্পল দেওয়া হলো, growth in weight, height, body mass, expansion of muscle tissue is seen in the process of maturation. Okay, আরেকটা দিল, children as they grow older develop their motor skill and coordination skill, control gaits along with gross motor skill and fine motor skill. তো এখানে কি বললো, যে চিলড্রেন যত বড় হবে, চিলড্রেনটা যত বড় হতে লাগবে তার সাথে সাথে তার মোটর ডেভেলপমেন্ট স্কিলটাও, মোটর স্কিলটা ডেভেলপ হবে। মোটর স্কিলটা মানে একটা বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার সময় তার কিছু মোটর স্কিল ডেভেলপ হয়, কোঅর্ডিনেশন স্কিলটা ডেভেলপ হয়, তার যে কন্ট্রোল অফ গেট, সে কন্ট্রোল করার এটা ডেভেলপ হয়, তার সাথে সাথে যে গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিলটাও ডেভেলপ হয়। তো গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিলটা কি তোমাদের বলে দিই। যেরকম ফাইন মোটর স্কিল, ধরো এখন আমি লিখছি, আমার ফিঙ্গারগুলি, আমার আঙ্গুলগুলি কি হচ্ছে, এগুলি মুভমেন্ট করছে। তো আমার যে এই আঙ্গুলগুলি মুভমেন্ট করছে, এগুলি কি যথেষ্ট পরিমাণ আমার আঙ্গুলের মধ্যে, আমার ফিঙ্গারগুলির মধ্যে ম্যাচুরিটি এসে গেছে, তার জন্য আমি কাজটা করতে পারছি। তো এটা হলো ফাইন মোটর স্কিল। আর গ্রস মোটর স্কিল কি, ধরো আমি সুইমিং করবো, তো সুইমিং করতে গেলে কি হয়, আমার হাত পা, আমার ফুল বডিতে কি আমাদের মুভমেন্ট করতে লাগবে। তো সেটা সুইমিং করতে গেলে বা দৌড়াতে গেলে, জাম্প করতে গেলে আমার সেই বডিটা সেরকমভাবে কি ম্যাচিওর হতে হবে। তো ওই ম্যাচিওর হতে গেলে যে আমাদের ওই সময় কি ফুল বডি একদম ম্যাচিওর হয়ে গেছে, আমি তখন সুইমিংটা করছি, আমি তখন দৌড়াতে পারছি, ওইটা হলো গ্রস মোটর স্কিল। তো বেসিক্যালি ফাইন মোটর স্কিলটা হলো ছোট পার্টটা, যেরকম আঙ্গুলটা সেরকমভাবে ম্যাচিওর হয়েছে, তারপর আমি লিখতে পারছি। আর গ্রস মোটর স্কিলের মধ্যে হলো যেরকম এজ এ হোল, মানে যেরকম ফুল বডি এরকম মুভমেন্ট হচ্ছে, ফুল বডি ম্যাচিওর হয়েছে ওই কাজটা করার জন্য, তো ওইটা হলো গ্রস মোটর স্কিল। ওকে, তো একটা বাচ্চা ছোট থেকে যত বড় হবে তার সাথে সাথে তার কিছু স্কিলও ডেভেলপ হয়, যেরকম মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, তার কোঅর্ডিনেশন স্কিল, তার যে কোঅর্ডিনেট করবে। যেরকম ধরো খেলার সময়, ওকে, ধরো ক্রিকেট খেলছে, বলটা হাতে নিয়েছে, আর একজন সামনে ব্যাটসম্যান থাকলো, সেগুলো এদিক থেকে বল করলো। যখন বল করবে তার হাতের মধ্যে বলটা থাকবে আর তার চোখটা থাকবে কি সামনে, তো সে কি কোঅর্ডিনেট করলো, হাত এবং চোখের কোঅর্ডিনেট করে তারপর বলটা ফেলবে যে ব্যাটসম্যানের দিকে। তো সে কি এটা কোঅর্ডিনেট করে, ওই কোঅর্ডিনেশন স্কিলটা কি বাচ্চারা যত বড় হবে তার বড় হওয়ার সাথে সাথে ওইটা ডেভেলপড হবে। ওকে, তারপর যে কন্ট্রোল অফ গেট। ওকে, তো এগুলি কি, তো বেসিক্যালি একটা কাজ করার জন্য, সেটা ফিজিক্যালি হোক কিংবা ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, ফিজিক্যালি আর মেন্টালি যেটাই হোক না কেন, একটা কাজ করার জন্য বা একটা ইমাজিন করার জন্য কি করতে লাগবে, ওই পরিমাণ ম্যাচুরিটি আসতে লাগবে। একটা ক্লাস 2 এর বাচ্চাকে আমি কি লগারিদম ম্যাথ দিতে পারবো না। কেন পারবো না? কারণ তার সেরকমভাবে ম্যাচুরেশন আসেনি, তার জন্য। তো ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি হোক, যে ওই একটা শিশুর বা একটা ব্যক্তি, একটা মানুষের কি সেই ম্যাচুরিটি আসতে লাগবে ওই কাজটা করার জন্য। তো এটাই হলো ম্যাচুরেশন পরিণমন। ওকে, তো আশা করি ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখে নেব ডিফারেন্স। তো আমরা গ্রোথও সেপারেটভাবে দেখেছি, ডেভেলপমেন্ট কি সেটাও আমরা দেখেছি। এখন আমরা দেখে নেব দুইটার মধ্যে ডিফারেন্স কী রয়েছে, পার্থক্য কী রয়েছে। তো পার্থক্যটা দেখলে এগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম প্রথম যেটা রয়েছে, গ্রোথ রেফার্স টু ইনক্রিজ ইন সাইজ অর আদার বডিলি চেঞ্জেস হুইচ ক্যান বি সিন। ওকে, সো গ্রোথটা কি, গ্রোথটা হলো বেসিক্যালি যে সাইজটা কি ইনক্রিজ হয়, যে ফিজিক্যাল যে চেঞ্জ হয়, ইনক্রিজ হয়, যেরকম উচ্চতা বাড়লো, ওকে, উচ্চতা বাড়লো বা অন্যান্য যে বডি অন্যান্য চেঞ্জগুলি হয়ে থাকে, যেরকম ওজন বৃদ্ধি পেলো বা ওইটাকে ওজন বৃদ্ধি পেলো। তো এরকম যে ফিজিক্যাল চেঞ্জগুলি, বডি যে ফিজিক্যাল চেঞ্জগুলি হয়ে থাকে বা সাইজ চেঞ্জ হয়ে থাকে, ওইটাকে কি যেটা আমরা দেখতে পারি, যেরকম উচ্চতা বাড়লো, কেউ আগে 2 ফুট ছিল, পরে এসে 2 ফুট 5 হলো, তখন কি উচ্চতা যে বাড়লো সেটা আমরা দেখতে পাচ্ছি। কেউ ধরো আগে ছিল 20 কেজি, সে পরে হয়ে গেছে 40 কেজি, তো এটা কি আমরা দেখতে পাচ্ছি, সে একটু হেলদি হয়েছে, একটু মোটা হয়েছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা হলো গ্রোথ, যে ফিজিক্যাল চেঞ্জটা রয়েছে, যেটা আমরা মেজার করতে পারি আর যেটা আমরা দেখতে পারি, তো এটা হলো গ্রোথ। আর অন্যদিকে ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য আউটকাম অফ ফাংশনিং অর্গানস। ডেভেলপমেন্ট হলো অন্যদিকে যেটা কি অর্গানগুলি যে কাজ করে, সেটা যে অর্গানগুলি কীভাবে কাজ করে, আউটকাম অফ ফাংশনিং অর্গানস। ওকে, নেক্সট
গ্রোথ ইজ এক্সটার্নাল ইন নেচার ওয়াইল ডেভেলপমেন্ট ইজ ইন্টারনাল ইন নেচার অ্যান্ড উই ক্যান অনলি ফিল ইট। তো গ্রোথটা কি? গ্রোথটা হলো এক্সটার্নাল ইন নেচার। এক্সটার্নাল গ্রোথটা কি? এক্সটার্নাল যেরকম ওজন বাড়লো কি ওর 20 কেজি ছিল, পরে সে 30 কেজি হলো। তো আমরা কি এটা দেখতে পাচ্ছি? এটা এক্সটার্নাল, এটা বডি কি? বডি এক্সটার্নাল হয়ে থাকে। তারপর কি যে উচ্চতা বাড়লো, আগে ছিল 3 ফুট, পরে হয়ে গেল আস্তে আস্তে বড় হলো, সে 4 ফুট হলো। তখন কি? তখন এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা কি? এক্সটার্নাল। এটা কি? মানে বডির কি আউটার নিতে হয়ে থাকে, যেটা আমরা দেখতে পারি। ওকে, ওইটা হলো গ্রোথ। আর অন্যদিকে ডেভেলপমেন্ট হলো এটা ইন্টারনাল। ডেভেলপমেন্টটা কি? এটা ইন্টারনাল। তার নেচারটা, ডেভেলপমেন্টের যে নেচারটা সেটা হলো ইন্টারনাল। যেরকম বুদ্ধি, তার বুদ্ধি কতটুকু বেড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কেউ রাগ করেছে, তো আমরা দেখতে পাচ্ছি না সে কত পার্সেন্ট রাগ করলো, সে রাগ করলো নাকি সে ঘৃণা করলো, তো এটা সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো ডেভেলপমেন্টটা কমপ্লিটলি হলো কি? এটা ইন্টারনাল। তার নেচারটা কি? ইন্টারনাল। অ্যান্ড উই ক্যান অনলি ফিল ইট। ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট আমরা ফিল করতে পারি। যেরকম যে ডেভেলপমেন্টটা কি? কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে রাগ, ভয়, ঘৃণা এগুলি আসে। যেরকম আমি রাগটা এক্সাম্পল নিলাম। ওকে, তুই যে রাগটা হলো কিউর রাগ বৃদ্ধি পেলো, রাগ হলো কিউর প্রতি, রাগটা বাড়লো। তো ওই রাগটাকে আমরা কি দেখতে পারবো? রাগটা দেখতে পারবো না। তো আমরা কি মেজার করতে পারবো? মেজার করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারবো? আমরা উই ক্যান অনলি ফিল ইট। আমরা শুধু এটা ফিল করতে পারবো, এটা আমরা শুধু অনুভূতি করতে পারবো। ওকে, তো এটা হলো ডেভেলপমেন্ট। নেক্সট ডিফারেন্স হলো growth refers to a particular part of the body while development implies on the body as whole। তো গ্রোথটা হলো যে বডির পার্টিকুলার একটা পার্ট। গ্রোথটা কি? বডির পার্টিকুলার একটা পার্ট। যেরকম উচ্চতা বৃদ্ধি পেলো, ওজন বাড়লো, তো ওইটা কি? ওইটা আমরা মেজার করতে পারি, আমরা দেখতেও পারি। তো ওইটা বডির একটা পার্টিকুলার জাস্ট পার্ট। আর অন্যদিকে ডেভেলপমেন্ট হলো যেটা বডির সবটাকে বোঝায়। ডেভেলপমেন্টটা সবটাকে নিয়ে বোঝায়, যে বডি কোনো পার্টিকুলার পার্ট না, বডি একদম সবটাকে নিয়ে বোঝায় ডেভেলপমেন্ট। যেরকম যেহেতু গ্রোথটা কি? গ্রোথটা হলো ডেভেলপমেন্টের পার্ট। গ্রোথটা ডেভেলপমেন্টের পার্ট যেহেতু, তো ডেভেলপমেন্টটা কি? এটা আমাদের কোয়ান্টিটিভও হয়, কোয়ালিটিভও হয়। যে কারো ওজন বাড়লো, কারোর যে উচ্চতা বাড়লো, এটা ডেভেলপমেন্টের আন্ডারেও আসবে। কারোর যে ইমোশনাল, যে কগনিটিভ, মেন্টাল, ফিজিক্যালের সাথে সাথে মেন্টাল ডেভেলপমেন্টও কি? এটাও ডেভেলপমেন্টের আন্ডারে আসবে। বেসিক্যালি গ্রোথ হলো বডির একটা পার্টিকুলার একটা পার্ট, ছোট একটা পার্ট। আর ডেভেলপমেন্ট হলো কি? ডেভেলপমেন্ট হলো বডি, মানে বডি পুরোটাকে বোঝায়। হোল মিন্স পুরোটাকেই বোঝায়। ওকে, নেক্সট growth easily measured and observed while development cannot be measured easily। গ্রোথটা ইজিলি আমরা মেজার করতে পারি, আর ইজিলি আমরা অবজার্ভও করতে পারি। যেরকম কারোর উচ্চতা বাড়লো, কারোর উচ্চতা আগে 2 ফুট ছিল, পরে কি হলো? 2 ফুট 5 হলো, 2 ফুট 5 হলো। ওকে, 2.5 হলো। তখন এটা কি? আমরা মেজার করতে পারছি কতটুকু সে বাড়লো, তার এখন কতটুকু হলো, এটা আমরা মেজার করতে পারছি, তার সাথে আমরা অবজার্ভও করতে পারছি, আমরা দেখতেও পাচ্ছি। ওকে, আর অন্যদিকে ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা আমরা ইজিলি মেজার করতে পারি না। যেরকম আইকিউর এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আইকিউটা কার আইকিউ কতটুকু বাড়লো না কমলো সেটা কি আমরা মেজার করতে পারবো না। ওকে, তার যে বুদ্ধিটা কি আমরা মেজার করতে পারবো না। আমরা তো এরকম কি বলতে পারবো যে তার 5 কেজি বুদ্ধি বাড়লো? বলতে পারবো? নিশ্চয়ই পারবো না। তো ডেভেলপমেন্টটা আমরা ইজিলি কি করতে পারি না, ইজিলি মেজার করতে পারি না। নেক্সট, গ্রোথ ইজ লিমিটেড। গ্রোথটা কি? গ্রোথ হলো লিমিটেড। গ্রোথটা লিমিটেড। Start with birth to reach the maximum at maturity, while development refers to continuous unending process all through life। গ্রোথটা কি? গ্রোথটা হলো একটা লিমিটেড। গ্রোথ একটা সময় পর্যন্ত হয়। এটা গ্রোথটা কি? জন্ম থেকে শুরু হয়, আর ম্যাক্স টু ম্যাক্স ম্যাচুরিটি পর্যন্ত গ্রোথটা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে ডেভেলপমেন্ট হলো যেটা একদম লাইফ লং প্রসেস, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা চলতেই থাকে ডেভেলপমেন্টটা। এটা বেসিক্যালি ডেভেলপমেন্ট হলো লাইফ লং প্রসেস। Growth limited to specific areas, while development concerned with the various aspects and parts of the body and behavior as whole। গ্রোথটা হলো লিমিটেড, যেটা স্পেসিফিক এরিয়ার মধ্যেই থাকে। এই যে উচ্চতা বাড়লো, ও তারপর যে ওজন বাড়লো, ওইটাতেই লিমিটেড থাকে। আর অন্যদিকে ডেভেলপমেন্ট হলো যেটা ভেরিয়াস অ্যাসপেক্ট দেখে, অনেকগুলি পার্ট দেখে, যে বডির পার্টগুলি ইনক্রিজ হলো সেটাও দেখে, ফিজিক্যালটাও দেখে, তার সাথে সাথে তার বিহেভিয়ারও দেখে। বেসিক্যালি এটা সবটাই দেখে, ফিজিক্যালও দেখে, মেন্টালও দেখে ডেভেলপমেন্ট। ওকে, তো এটা ছিল ডিফারেন্স। নেক্সট, টাইপস অফ ডেভেলপমেন্ট। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আর তোমাদের কাজে আসবে এক্সামের জন্য। তো আজকে যদি এই ভিডিওটা যদি দেখে নাও, তাহলে তোমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিকটা রয়েছে আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আর সিডিপি এটা প্রথম ক্লাস। এরকম করে বাকি ক্লাসগুলো, বাকি টপিক থেকেও কিন্তু একদম সিলেবাস অনুসারে কনসেপ্ট ক্লাস প্লাস এমসিকিউ ক্লাসও নিয়ে আসবো। তো সেগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আর তোমরা যদি নোটস নিতে চাও, তো আমাদের কাছে
কাছে নোটস অ্যাভেলেবেল আছে, টেট 1 টেট 2 নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নোটস নিতে চাইলে নোটসও নিতে পারো। সেটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো নোটের প্রাইসটা কত, তোমরা কীভাবে নেবে, কোথা থেকে কালেক্ট করবে, সেটা আমি সম্পূর্ণটা বলে দেবো। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি জিনিসগুলো আমি বলে দিচ্ছি। ওকে, তো এখন দেখে নাও টাইপস অফ ডেভেলপমেন্ট। তো টাইপস অফ ডেভেলপমেন্ট কি, আমরা ডেভেলপমেন্ট কি সেটা তো আমরা দেখেছি। ডেভেলপমেন্টটা কি লাইফ লং প্রসেস, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলে। তার সাথে সাথে ডেভেলপমেন্টটা কি কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি। ওকে, যেহেতু ডেভেলপমেন্টের পার্টই হলো গ্রোথ, তো গ্রোথটা কি কোয়ান্টিটিভ, তো ডেভেলপমেন্ট আমরা বলতে পারি কোয়ালিটি প্লাস কোয়ান্টিটিভ, যেটা লাইফ লং প্রসেস চলে। এটা মেন্টালির সাথে সাথে ফিজিক্যাল ডেভেলপমেন্টও এটা আমাদের হয়ে থাকে। তো আরও কিছু ডেভেলপমেন্ট রয়েছে, টাইপস অফ ডেভেলপমেন্ট, সেগুলো আমরা দেখে নিই। যেরকম কী কী রয়েছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সবগুলি ডেভেলপমেন্ট এখন আমরা ডিটেলসে দেখবো কোনটা কী। তো প্রথম যেটা দেখব সেটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। প্রথম দেখব আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হলো দৈহিক বিকাশ। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি, দৈহিক বিকাশ। ওকে, যে শারীরিক যে বিকাশটা রয়েছে, বডির যে বিকাশটা রয়েছে সেটা দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এটার মধ্যে কি হয়ে থাকে, দৈহিক বিকাশের মধ্যে যে দেহের যে ফিজিক্যাল যে চেঞ্জেসগুলি হয়ে থাকে, যেরকম রয়েছে উচ্চতা রয়েছে, ওজন রয়েছে, তার সাথে সাথে আরও যেরকম ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, এগুলিও রয়েছে। যেরকম ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিলটা যেরকম একটু আগেই বলেছি, ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিলটা কি, ফাইন মোটর, ওকে, ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিলটা কি, যেরকম যেরকম ধরো আমি এখন লিখছি, এখন লিখতে গেলে আমার আঙ্গুলটা কি মুভমেন্ট করছে। তো এই লেখার জন্য আমার আঙ্গুলটা এতটুকু ম্যাচিউর হয়ে গেছে, এতটুকু আমাদের আঙ্গুলের মাংসপেশিগুলো এরকমভাবে মানে ম্যাচিউর হয়ে গেছে যে আমি লিখতে পারছি। তো এটা হলো কি ফাইন মোটর স্কিল, যেখানে আমার শুধু আঙ্গুলের কাজটা লাগছে। এখানে কিন্তু আমার লিখতে গেলে আমার কিন্তু ফুল বডির কাজটা লাগছে না, শুধুমাত্র আঙ্গুলের কাজটা লাগছে। তো আঙ্গুলটা মুভমেন্ট করছে, তো এটাতে আমি লিখতে পারছি। তো এটা হলো আমাদের ফাইন মোটর স্কিল। আর আরেকটা যে রয়েছে সেটা হলো গ্রস মোটর স্কিল। আরেকটা কি রয়েছে, গ্রস মোটর স্কিল। ওকে, তো গ্রস মোটর স্কিলটা কি, গ্রস মোটর স্কিলটা হলো যেটা সবটা, যেটা করতে আমাদের ফুল বডি মুভমেন্ট হয়, ফুল বডি ম্যাচিউর হতে লাগে। যেরকম ধরো আমি কী করবো, সুইমিং। ওকে, সুইমিং করতে গেলে কী করতে লাগে, আমাদের পা নাড়াতে লাগবে, পা মুভমেন্ট করতে লাগবে, হাতও মুভমেন্ট করতে লাগবে, তার সাথে সাথে ফুল বডিটাকে মুভমেন্ট করতে লাগবে। তো ওইটা করতে গেলে আমার ফুল বডিটা এরকম ম্যাচিউর হতে লাগবে, আমার বডিটা এরকম, যে আমাদের বডির মাংসপেশিগুলো এরকম ম্যাচিউর হতে লাগবে যে আমি সুইমিংটা করতে পারছি, আমি দৌড়াতে পারছি। যে আমি ধরো ফুটবল খেলতে গেলে কি আমাদের দৌড়াতে লাগে, বলে আমাদের কিক করতে লাগে। তো আমাদের বডিটা সেরকমভাবে ম্যাচিউর হতে লাগে ফুটবল খেলতে গেলে। তো ওইটা হলো গ্রস মোটর স্কিল। ওকে, তো যদি এরকম আসে যে নিচের অপশানগুলির মধ্যে কোনটা, যে ফাইন মোটর স্কিল কোনটার আন্ডারে আসে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট না কগনিটিভ ডেভেলপমেন্ট না ইমোশনাল না মোরাল ডেভেলপমেন্ট, তখন কী হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল আসবে কি, ফিজিক্যাল ডেভেলপমেন্টের আন্ডারে। বা এরকম সিটিপির মধ্যে যেরকম মুখস্থ কোশ্চেন তো আসে না, এরকম কোশ্চেন আসে, যেটা সিটেটের মধ্যেও এসেছিল, যে এরকম থাকলো যে এখানে লিখে দিল যে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিল স্টুডেন্টে এখানে লিখছে, তো এটা কোন স্কিল আন্ডারে পড়ে, যে ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, তো এরকমভাবে দিয়ে দিল, তখন কী হবে, ফাইন মোটর স্কিল। বা ধরো একটা বাচ্চা এখানে কী করছে, একটা বাচ্চা কাবাডি খেলছে, তখন এটা কোন স্কিলের কাজ হবে, ফাইন মোটর স্কিল না গ্রস মোটর স্কিল, তখন কী হবে, গ্রস মোটর স্কিল। কারণ সে যখন কাবাডি খেলবে তখন তার দৌড়তে লাগবে, তাকে গিয়ে ছুতে লাগবে, এক পাশে যেতে লাগবে, তখন কি তার ফুল বডি কি মুভমেন্ট করতে লাগবে। তো এটা কিসের আন্ডারে আসবে, গ্রস মোটর স্কিল। ওকে, তো এই ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল আসবে কি, ফিজিক্যাল ডেভেলপমেন্টের আন্ডারে। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট বেসিক্যালি দৈহিক বিকাশ, যেটা হলো বডি যে চেঞ্জেসগুলি, বডি যে ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটা। ওকে, তো আশা করি ফিজিক্যাল ডেভেলপমেন্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট, কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট কি, প্রজ্ঞামূলক বিকাশ। কি, প্রজ্ঞামূলক বিকাশ। তো এইটার মধ্যে বেসিক্যালি আমাদের মস্তিষ্কের সাথে বা ব্রেনের সাথে রিলেটেড থাকে। কি, মস্তিষ্কের সাথে বা ব্রেনের সাথে রিলেটেড থাকে কগনিটিভ ডেভেলপমেন্ট। যেরকম থিঙ্কিং, কি থিঙ্কিং, ওকে, থিঙ্কিং মানে কি, চিন্তন, থিঙ্কিং, রিজনিং, মেমোরি, প্রবলেম সলভিং, এই সবগুলি কি, এই সবগুলি যেরকম থিঙ্কিং, চিন্তা করতে গেলে কি আমরা ব্রেন দিয়ে চিন্তা করি। তারপর যে রিজনিং বা কোনো একটা ম্যাথ করতে যাবো তাহলে কি এটা আমরা ব্রেন দিয়ে ভাবি। মেমোরি, কোনো একটা কিছু চিন্তা করলে। ইমাজিনেশন রয়েছে, ইমাজিন করলাম আমরা। প্রবলেম সলভিং থিঙ্কিং, এই সবগুলি কি ব্রেনের সাথে রিলেটেড। তো কগনিটিভ ডেভেলপমেন্ট, তো এই স্টেজে আমাদের এই বিকাশের মধ্যে কি কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট কোনগুলি, যেগুলি ব্রেনের সাথে রিলেটেড থাকে। যেরকম আসলো নিচের অপশানগুলির মধ্যে থেকে কোনটা কগনিটিভ ডেভেলপমেন্টের উদাহরণ, থিঙ্কিং দিল বা রিজনিং দিল বা প্রবলেম সলভিং, ইমাজিনেশন, মেমোরি, মানে যেগুলি ব্রেনের সাথে রিলেটেড থাকে ওইগুলি হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, তো এটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, থিঙ্কিং, রিজনিং, মেমোরি, প্রবলেম সলভিং, তারপর ইমাজিনেশন,
এই সবগুলি কি ভিজুয়ালাইজিং, এই সবগুলি কি এগুলি হলো কগনিটিভ ডেভেলপমেন্টের উদাহরণ। সবগুলি যেগুলি বেসিক্যালি কগনিটিভ ডেভেলপমেন্ট ওইগুলি যেগুলি ব্রেনের সাথে আমাদের মস্তিষ্কের সাথে রিলেটেড থাকে। যেরকম ধরো আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, যেরকম ধরো এখন আমি বললাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলি বলার সাথে সাথে কগনিটিভ বলার সাথে সাথে আমার মাথার মধ্যে চলে আসলো কি এই জিনিসটা হলো এই টার্মটা যেটা প্রজ্ঞামূলক বিকাশ, সেটা হলো ব্রেনের সাথে রিলেটেড। তো কীভাবে আসলো আমার মাথার মধ্যে সাথে সাথে, কারণ আমি যখন এটা কি পড়েছি, আমি বই পড়েছি, তারপর এটা জিনিসটা বুঝেছি, তো আমি এটা কি আমার মাথার মধ্যে এটা কি সাথে সাথে চলে আসলো, আমি এটা পড়েছি যে তারপর এটা কি মেমোরাইজ করেছি, বুঝেছি, আন্ডারস্ট্যান্ডিং করেছি, আমি এটা আন্ডারস্ট্যান্ডিং করে যখন আমি কগনিটিভ ডেভেলপমেন্ট টার্মটা বললাম সাথে সাথে আমার মাথার মধ্যে থিঙ্কিংটা চলে আসলো, চিন্তনটা চলে আসলো যেটা ব্রেনের সাথে রিলেটেড। বা ধরো আমি সোশ্যাল ডেভেলপমেন্ট বললাম, সামাজিক বিকাশ, তো এটার সাথে বলার সাথে 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 আমার কি মাথার মধ্যে চলে আসলো যে সোসাইটি, সমাজ থেকে আমরা শিখলাম, তো এটা কি মাথার মধ্যে চলে আসলো, সবটাই কি মানে ব্রেনের সাথে রিলেটেড, থিঙ্কিং, রিজনিং, তো এইগুলি হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট কি আমরা নামটা দেখে বুঝতে পারছি এটা ইমোশন, ফিলিংস, অনুভূতির সাথে রিলেটেড। যেরকম রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, এই সবগুলি কি যে ফিলিংস, অনুভূতি, তো এগুলো হলো ইমোশনাল ডেভেলপমেন্ট। ওকে, যেরকম রাগ, ভয়, ঘৃণা, এগুলি যেরকম তোমাদের দিয়ে দিল নিচের অপশানগুলি থেকে কোনটা ইমোশনাল ডেভেলপমেন্টের উদাহরণ, দিয়ে দিল অ্যাঙ্গার, দিয়ে দিল কি অ্যাঙ্গার, তখন আনসার কি হবে অ্যাঙ্গার। দিয়ে দিল ধরো হেট, তো কি হবে হেট হবে। ধরো দিয়ে দিল লাভ, এগুলি কি ইমোশনাল ডেভেলপমেন্টের উদাহরণ, যেগুলি বেসিক্যালি অনুভূতি, ফিলিংসের সাথে রিলেটেড, ওইগুলো হলো কি ইমোশনাল ডেভেলপমেন্ট। রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, এই সবগুলি কি ইমোশনাল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট মোরাল ডেভেলপমেন্ট। মোরাল ডেভেলপমেন্টটা কি নৈতিক বিকাশ, নৈতিক বিকাশ। ওকে, মোরাল ডেভেলপমেন্ট, তো এটার মধ্যে বেসিক্যালি বোঝায় রাইট অ্যান্ড রং। তো এটার মধ্যে বোঝায় কি যে আমার রাইট অন্য আরেকজনের জন্য যে রাইট হবে এরকম কোনো ব্যাপার না। আমার কাছে যেটা রাইট অন্য কেউর কাছে এটা রং হতে পারে, বা অন্য কেউর কাছে যেটা রাইট ওইটা আমার কাছে রং হতেই পারে, এরকম কোনো কথা না যে আমার কাছে রাইট মানে তার কাছেও রাইট হবে। ওকে, তো যেরকম আমি একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো একটা এক্সাম হবে, ওকে, একটা এক্সামের মধ্যে একটা কম্পিটিটিভ এক্সাম যেটার মধ্যে সিট আছে কয়টা 10টা আছে, 10টা সিট আছে, তার মধ্যে 3টা ধরো এসসির জন্য, 3টা এসটির জন্য, আর 4টা রয়েছে জেনারেল ওবিসিদের জন্য রয়েছে। তো এখানের মধ্যে অনেক মত ভেদাভেদ আসতে পারে, যেরকম ধরো এসসি এসটি তারা বলো যে হ্যাঁ আমাদের জন্য সিট দিয়েছে, তাদের এটা বলো ভালো হয়েছে সিট দিয়েছে, তার মধ্যে আবার উইমেন রিজার্ভেশন আছে, তার মধ্যে আবার যারা র্যাঙ্কে থাকবে তারা এই যে জেনারেলে কোটার মধ্যে চলে আসবে। কিন্তু এখানে আবার জেনারেলরা কি বলে যে না এরকম সিট যে রিজার্ভিং ব্যাপারটা ওইটা ঠিক না, রিজার্ভিং ব্যাপারটা ঠিক না, যে সবার জন্য সেম থাকা দরকার, যে 10টা আছে 10টার মধ্যে যে প্রথম 10জন যে থাকবে তাকে দেওয়া উচিত, সে এসসি হোক কিংবা এসটি হোক কিংবা জেনারেল হোক। তো এরকম একটা আসে, বিভিন্ন ধরনের ওপিনিয়ন আসে সবার তরফ থেকে। কিন্তু এই যে ধরো এখানে এসটি বা এসসি তারা যেটা বলো তারা ওই জায়গার মধ্যে ধরো তারা জায়গাতে তারা রাইট, আর যারা জেনারেল ওবিসি তারা জায়গাতে তারা রাইট, মানে সবার জায়গাতে কি সবাই রাইট। কিন্তু তার মানে এই না যে সে যদি রাইট হয় সে রং হবে, বা সে রাইট হলে সে রং হবে, এরকম কোনো ব্যাপার না, সবাই জায়গাতেই যে মানে রাইট ওই ব্যাপারটার মধ্যে। তো যার যার ওপিনিয়ন রয়েছে, তো এটার মধ্যে বেসিক্যালি মোরাল ডেভেলপমেন্টের মধ্যে এটা বোঝায় যে নৈতিক বিকাশের মধ্যে যে আমার কাছে যে এটা রাইট এটা অন্য কারোর কাছে রাইট নাও হতে পারে, অন্য কারোর কাছে এটা রং হতেই পারে, বা আমার কাছে যেটা রং সেটা অন্য কারোর কাছে রাইট এটা হতেই পারে। ওকে, তো এটা হলো মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ। এটার মধ্যে বেসিক্যালি নৈতিক বিকাশটা হয়ে যায়, এই স্টেজে মানে নৈতিক বিকাশটা হয়ে যায় মোরাল ডেভেলপমেন্ট। তারপর আমরা দেখে নেব সোশিয়াল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আমি পরে বলছি, আগে সোশিয়াল ডেভেলপমেন্ট। সোশিয়াল ডেভেলপমেন্টটা কি সামাজিক বিকাশ, কি সোশিয়াল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ, সামাজিক বিকাশ। তো এটার মধ্যে কি যে সমাজের যে রুলস রয়েছে, যে ভ্যালিউস রয়েছে, যে এগুলি কি মানে ভ্যালিউস রয়েছে, রেসপেক্ট রয়েছে, এগুলিকে আমরা সমাজ থেকে শিখি। যেরকম একটা বাচ্চা বা একটা ব্যক্তি ধরো মানুষ কি মা বাবার সাথে যেভাবে কথা বলবে ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলবে না, ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলবে এইভাবে কিন্তু টিচারের সাথে কথা বলবে না। কেন? কারণ সমাজ থেকে শিখেছি, সমাজ থেকে আমরা ছোটোবেলা থেকে শিখেছি যে কার সাথে কীভাবে কথা বলতে হয়, যে সবার সাথে কিন্তু আমরা একভাবে কথা বলি না। ফ্রেন্ডের সাথে যেভাবে বলি যে সেমভাবে কি আমরা টিচার্সের সাথে বলি না। কেন? কারণ আমরা একটা সোসাইটি থেকে শিখেছি কার সাথে কীভাবে কথা বলতে হয়, কাকে কীভাবে রেসপেক্ট দিতে হয়, কার সাথে কীভাবে বিহেভ করতে লাগে, ওইটাকে আমরা সোসাইটি থেকেই শিখেছি। তো ওই সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের এই যে ডেভেলপমেন্টটা হয়ে যায় যে কার সাথে কীভাবে বিহেভ করতে লাগবে, কাকে রেসপেক্ট দিতে লাগবে, ভ্যালিউস, নর্মস, এগুলি ব্যাপারে কি আমরা জানতে পারি সোসাইটি থেকে, সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এটা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট।
এখন আমি আসছি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি, যে ভাষাটা যে ডেভেলপ হয়। তো কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারে আসে, আবার কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে আসে। কেন আমি বলছি, যেরকম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি, যখন আমরা কি একটা ভাষা বলবো, ওকে, আমরা একটা ভাষা বলবো, যেরকম আমি বললাম ভাষা, আবার বললাম ল্যাঙ্গুয়েজ। তো ভাষাটা কি, বাংলাতে ভাষা, ইংলিশে বললে কি ল্যাঙ্গুয়েজ। তো এটা যখন আমি বলছি, তো এটা কি, এটা আমার মাথার মধ্যে চিন্তা করছি, বা আমি যে এখন কথা বলছি, আমি কি এখন বাংলাতে কথা বলছি, ওকে, এখন আমি হিন্দিতে বললাম, আমি ইংলিশে বললাম, তো ওইটা কি, ওটা বলতে গেলে আমার মাথার মধ্যে চিন্তা করতে লাগবে। বা কারোর সাথে আমি যখন ধরো একটা ক্লাসের মধ্যে টিচার একটা স্টুডেন্টকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, যখন সে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, টিচারের কোশ্চেনটা জিজ্ঞেস করবে, যে আমি টিচার, আমি ক্লাসের মধ্যে আছি, আমি স্টুডেন্টকে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে যে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর স্টুডেন্টে কী করবে, ওইটা মাথার মধ্যে চিন্তা করবে, কোশ্চেনটা করে সে আনসার করবে, বা আনসারটা যদি নাও পারে সে ট্রাই করবে, সে কি আগে চিন্তা করবে, চিন্তা করে তারপর আনসারটা করবে। আনসারটা কীভাবে করবে, তার যদি ল্যাঙ্গুয়েজটা জানা থাকে তবে সে আনসারটা করতে পারবে। আর সে যখন ল্যাঙ্গুয়েজটা জানা থাকবে, ওই ল্যাঙ্গুয়েজটা কি, ওটা সে আগে চিন্তা করবে, চিন্তা করে তারপর সে ল্যাঙ্গুয়েজের থ্রু আনসারটা করবে। তো এটা কি, সে যে চিন্তা করবে, ওইটা কিসের সাথে রিলেটেড, ওইটা কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। কিন্তু আবার এটাও কিছু কিছু সাইকোলজিস্ট বলেছে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি, ল্যাঙ্গুয়েজটা কি আমরা সোসাইটি থেকে শিখি। যেরকম আমার মাতৃভাষা কি, বাংলা, কিন্তু এখন যদি আমি বাঙালি, আমি যদি এখন ধরো আমি তামিলনাড়ুতে থাকতাম, তো এখানে কি ভাষা কি, তামিল। তো এখানে থাকলে সোসাইটি থেকে তাদের সাথে থাকতে থাকতে কি আমি তামিল ভাষাও শিখতে পারতাম। তো ভাষাটা কি সোসাইটি থেকেও শেখা হয়। তো তার জন্য কিছু কিছু সাইকোলজিস্ট বলেছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারেও আসে। ওকে, তো এখন কথা হলো, এক্সামে যদি আসে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা নিচের অপশানগুলির মধ্যে কোনটার আন্ডারে পড়ে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট নাকি মোরাল ডেভেলপমেন্ট। যদি অপশানের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট আনসার থাকে তাহলে অবশ্যই তোমরা কগনিটিভ ডেভেলপমেন্ট আনসার করবে। কিন্তু যদি কোনো কগনিটিভ ডেভেলপমেন্ট না থাকে তবে তখন আনসার করবে সোশ্যাল ডেভেলপমেন্ট। আর যদি কোনোটাই না থাকে তাহলে নান অফ দ্য অ্যাবাভই হবে। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি, কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে আসে, আবার কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারেও আসে। যদি অপশানের মধ্যে কগনিটিভটা থাকে তাহলে কগনিটিভ দিয়ে দেবে, আর কগনিটিভ না থাকলে সোশ্যাল ডেভেলপমেন্ট দেবে। ওকে, তো এগুলি ছিল কিছু টাইপস অফ ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা কি দৈহিক বিকাশ, বডির সাথে রিলেটেড যে ফিজিক্যাল চেঞ্জগুলি যে হয়ে থাকে ওইটা, যেটা আমাদের ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিলটাও আসে। কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা হলো কি ব্রেনের সাথে রিলেটেড, এই যে থিঙ্কিং, রিজনিং, মেমোরি, এগুলি। ইমোশনাল ডেভেলপমেন্ট, যেরকম যে ইমোশন, যেরকম রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, এগুলি হলো কি ইমোশনাল ডেভেলপমেন্ট। তারপর মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ, যেটার মধ্যে কি রাইট অ্যান্ড রঙের কনসেপ্ট আসে, যে আমার রাইট আরেকজনের জন্য রাইট নাও হতে পারে, রং হতেই পারে। তো ওইটা হলো মোরাল ডেভেলপমেন্ট। তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট কি সামাজিক বিকাশ, যে সোসাইটির মধ্যে আমরা সোসাইটি থেকে আমরা রুল শিখলাম, রেসপেক্ট করে শিখলাম, যে মর্যাদা দেওয়া, মূল্য দেওয়া, কীভাবে কার সাথে বিহেভ করতে লাগবে, ওইটা কি আমরা সোসাইটি থেকে শিখি, সোসাইটি থেকে ওইটা ডেভেলপমেন্টটা হয়। তারপর আসলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যে যে ভাষার যে ডেভেলপমেন্ট হয়, ভাষার যে বিকাশটা হয়, যেটা আবার কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে কগনিটিভের আন্ডারে আসে, আবার কিছু কিছু সাইকোলজিস্টের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারে আসে। যদি কগনিটিভ আনসার থাকে তাহলে কগনিটিভ দিয়ে দেবে, কগনিটিভ না থাকলে তবেই তোমরা সোশ্যাল ডেভেলপমেন্টটা আনসার করবে। তো এগুলি ছিল টাইপস অফ ডেভেলপমেন্ট। তো আশা করি টাইপস অফ ডেভেলপমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো নেক্সট এখন আমরা দেখে নেব স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো এখন আমরা দেখে নেব স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টে কিছু স্টেজ রয়েছে। তো বিভিন্ন সাইকোলজিস্টের মতে বিভিন্ন যে ডেভেলপমেন্টে যে বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে, তো তার মধ্যে থেকে যে আমরা বেসিক্যালি যেটা পড়ি, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো কি রয়েছে, প্রিনেটাল, এটা থেকে স্টার্ট হয় প্রিনেটাল স্টেজ, তারপরে আসে ইনফেন্সি স্টেজ, তারপরে আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, মানে চাইল্ডহুডেরই পার্ট, চাইল্ডহুডকে দুইটা পার্ট করেছে, একটা আর্লি চাইল্ডহুড, মিডল বা লেটার চাইল্ডহুড, তারপর এডুলেসেন্স, তারপরে আসে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুডকে আবার এই যে 3টা পার্ট করেছে। তো বেসিক্যালি আমরা প্রিনেটাল থেকে অ্যাডোলেসেন্স পর্যন্তই জানবো। কেননা আমরা এখন কিসের জন্য পড়ছি, টেটের জন্য, সিটেটের জন্য, যেটা কি স্কুল স্টুডেন্টদের পড়ানোর জন্য, রাইট। তো স্কুল স্টুডেন্ট কি বেসিক্যালি যে 18-19 পর্যন্তই থাকে, অ্যাডোলেসেন্স পর্যন্তই থাকে, অ্যাডাল্টহুডের তো আর যায় না। তো তার জন্য আমাদের অ্যাডাল্টহুডটা আলাদাভাবে পড়তে লাগবে না। অ্যাডাল্টহুডটা কি, যেরকম এখন আমরা যে স্টেজে আছি, কোন স্টেজে আছি, অ্যাডাল্টহুডের মধ্যে। ওকে, তো আমরা যে টেটের জন্য, সিটেটের জন্য কি পড়বো, প্রিনেটাল থেকে স্টার্ট করে অ্যাডোলেসেন্স পর্যন্ত আমরা পড়বো। ওকে, প্রিনেটাল, ইনফ্যান্সি, চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স, এগুলি আমরা পড়বো। সবগুলো এখন আমরা ডিটেলসে দেখে নেব, কোনটা কোন বছরে হয়, কোন বছরে কি হয়, সেটা আমরা দেখে নেব। এখন স্টেজেস অফ ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে তোমাদের এটা কাজে আসবে। ওকে,
তো স্টেজেস অফ ডেভেলপমেন্টের মধ্যে কী কী রয়েছে দেখো, কী কী পড়বো আমরা। প্রিনেটাল স্টেজ, যেটা শুরু হয় 0 to 10 মান্থ। 0 to 10 মান্থস, 0 to 10 মান্থস মানে কি মাতৃগর্ভে, যে মায়ের গর্ভে থাকাকালীন যে সময়টা, ওইটা হলো কি প্রিনেটাল স্টেজ। মাদার ওম, যে মাদার ওমে থাকাকালীন, মাদার ওম, ওকে, মাদার ওমে থাকাকালীন যে সময়টা, ওইটাকে কি বলে প্রিনেটাল স্টেজ। তারপর ইনফ্যান্সি স্টেজ, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। চাইল্ডহুড স্টেজ, যেটা হলো 2 বছর থেকে স্টার্ট হয় 11-12 বছর পর্যন্ত থাকে, যে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, তো অপশন বুঝে আনসার করতে লাগবে। তো আবার চাইল্ডহুড স্টেজকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো আর্লি চাইল্ডহুড মানে প্রথম দিকেরটা, একটা লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডটা স্টার্ট হয় 2 থেকে 6 কি 7 বছর পর্যন্ত হয়, আর লেটার চাইল্ডহুডটা যে 6 বা 7 থেকে 11 বা 12 বছর পর্যন্ত হয়, লেটার চাইল্ডহুড। তারপর এডুলেসেন্স, যেটা 12 বা 13 থেকে স্টার্ট হয় 18-19 বছর পর্যন্ত, আর 19 বছরের পরের যে সময়টা সেটা হলো কি অ্যাডাল্টহুড। তো অ্যাডাল্টহুডটা আমাদের সেপারেটভাবে পড়তে লাগবে না, কেন তো বলেছি, কারণ স্কুল স্টুডেন্ট কি আর অ্যাডাল্টহুডতে থাকে না, এডুলেসেন্স পর্যন্ত। তো আমরা প্রিনেটাল থেকে এডুলেসেন্স পর্যন্ত দেখে নেব। তো প্রথম দেখব কি আমরা, প্রিনেটাল স্টেজ। প্রিনেটাল স্টেজ, যেটা 0 to 10 মান্থ, যেটা মাদার ওম্বে থাকাকালীন মানে মায়ের গর্ভে থাকাকালীন যে সময়টা, যে ডেভেলপমেন্ট হয় সেটা প্রিনেটাল স্টেজ। মাদার ওম্বে থাকাকালীন মানে 0 to 10 মান্থ, 0 to 10 মান্থস। তার মধ্যে কি মেইনলি ফিজিক্যাল অ্যান্ড সার্কুলেটরি, গ্রোয়িং র্যাপিডলি। এই যে প্রিনেটাল যে স্টেজটা রয়েছে, এই স্টেজের মধ্যে যে একটা বাচ্চা, একটা ভূমিষ্ঠ থেকে একটা মানে বাচ্চা যে হয়, যে মায়ের গর্ভে থাকাকালীন, তখন কি হয়, একদম ছোট ভূমিষ্ঠ থেকে কি এটা আমাদের যে হাত হয়, পা হয়, মাথা, এটাকে মানে ফুল বডিটা হয়। তো ওই সময়টা আমাদের প্রিনেটাল স্টেজে থাকাকালীন, মায়ের গর্ভে থাকাকালীন যে ওই ছোট্ট বেবিটা, এটাকে সবচেয়ে বেশি কি গ্রোথ হয়, ওই সময়টা আমাদের সবচেয়ে বেশি গ্রোথ হয়। কারণ ওই সময়টার মধ্যেই 10 মাসের মধ্যেই কিন্তু ওই বাচ্চাটার কি হয়, 9-10 মাসের মধ্যেই বাচ্চাটার যে হাত পা ফুল বডি, মাথাটা একদম ফুল বডিটা হয়ে থাকে। আর ওই সময়টা আমাদের খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা ফুল বডিটা হয়ে যায়। তো তার জন্য যদি এরকম কোশ্চেন আসে যে জন্মের মানে একটা বেবি, যে একটা বাচ্চা কোন সময় সবচেয়ে বেশি গ্রোথ হয় বা সবচেয়ে স্পিডে গ্রোথ হয়, তখন হবে প্রিনেটাল স্টেজে আমাদের। কারণ এই যে 9-10 মাসের মধ্যে একটা বাচ্চা কি একদম হাত পা মাথা ফুল বডিটা কি ডেভেলপ হয়ে যায়, গ্রোথ হয়ে যায়, ফিজিক্যাল চেঞ্জগুলি গ্রোথ হয়ে যায়। তো সবচেয়ে বেশি হয় এবং খুব তাড়াতাড়ি হয়, খুব স্পিডে হয়। কারণ যে টাইমই থাকে 9-10 মাসের মধ্যে কি হয়, একদম ফুল বডিটা যে ডেভেলপড হয়ে যায়, ফুল বডিটা একদম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে থাকে। কোন সময়, মাদার ওম্বে থাকাকালীন মানে প্রিনেটাল স্টেজে। ওকে, নেক্সট ইনফ্যান্সি স্টেজ। এখন কি ইনফ্যান্সি স্টেজ, প্রিনেটাল স্টেজের পরে আসে ইনফ্যান্সি স্টেজ। ইনফ্যান্সি স্টেজ স্টার্ট হয় জন্ম হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত, মানে জন্ম হয়েছে তারপর থেকেই কি শুরু হয় ইনফ্যান্সি স্টেজটা। কত বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত ইনফ্যান্সি স্টেজটা থাকে। আর র্যাপিড গ্রোথ আফটার বার্থ, তো আমরা আগে কি বলছি, র্যাপিড গ্রোথ মানে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় জন্মের পর থেকে, মানে জন্ম যখন হয়েছে তারপর থেকে জন্ম থেকে 2 বছর পর্যন্ত কি হয়, জন্মের পরে মানে যখন বার্থ হয়ে যায়, বেবিটা যখন জন্ম হয়ে যায়, তখনই যে জন্ম থেকে 2 বছর পর্যন্ত তার কি গ্রোথটা বেশি হয়। যদি কোশ্চেন আসে যে জন্মের পর কোন স্টেজের মধ্যে সবচেয়ে বেশি যে একটা বাচ্চা গ্রোথ হয়, তখন ইনফ্যান্সি স্টেজ। কিন্তু যদি জন্মের পর কথাটা মেনশন না থাকে, যদি বলে কোন স্টেজের মধ্যে যে একটা বাচ্চা সবচেয়ে বেশি গ্রোথ হয়, তখন হবে প্রিনেটাল। আর যদি বলে জন্মের পর কোন স্টেজে, তখন হবে ইনফ্যান্সি স্টেজ। ওকে, তো অনেকে কিন্তু এটার মধ্যে কনফিউশন লাগাই, তো এটার মধ্যে একদম কনফিউজ হবে না। যদি বলে যে কোন স্টেজের মধ্যে একটা বাচ্চা সবচেয়ে বেশি যে গ্রোথ হয়, তখন হবে প্রিনেটাল স্টেজ। আর যদি বলে কোন স্টেজে, যে জন্মের পর কিন্তু আফটার বার্থ, জন্মের পর কোন স্টেজে সবচেয়ে বেশি একটা বাচ্চা গ্রোথ হয়, তখন হবে ইনফ্যান্সি স্টেজে। ওকে, আর ইনফ্যান্সি স্টেজে আর কি হয়, সেন্সরি অ্যাক্টিভেশন হয়। যে সেন্সরি কি, যে সেন্স, আমাদের যে সেন্স অর্গানগুলি, কি আমাদের কয়টা সেন্স অর্গান রয়েছে, 5টা সেন্স অর্গান রয়েছে। এই 5টা সেন্স অর্গান কি ওই সময়টার মধ্যেই, যে বার্থ টু 2 ইয়ার্স, জন্মের পর থেকে 2 বছরের মধ্যে কি তার সেন্স অর্গানগুলি কাজ করা শুরু করে দেয়। সেন্স অর্গানগুলি কি অ্যাক্টিভেট হয়ে যায়, যে সে স্মেল করতে পারে, সে কি টাচটা ফিল করতে পারে, ওকে, সে দেখতে পারে। তো ওই সময়ের মধ্যে সেন্সরি অ্যাক্টিভেশনটা হয়ে যায়, সেন্স অর্গানগুলি অ্যাক্টিভ হয়ে যায়। তারপর কি সেপারেশন অ্যাংজাইটি, এই স্টেজের মধ্যে ইনফ্যান্সি স্টেজের মধ্যে সেপারেশন অ্যাংজাইটি হয়ে থাকে। সেপারেশন অ্যাংজাইটি কি, যেরকম একটা বাচ্চা দেখবেন অনেক সময় কি অন্যরা কুলে যেতে চায় না, যে অচেনা কারোর কুলে যেতে চায় না, সে যদি তার মা যদি অন্য কারোর কুলে দিয়ে একটু দূরে যায়, সে কী করে, কান্না করে, সে তার ভয় থাকে। কারণ ওই সময়ের মধ্যে ওই বাচ্চার মধ্যে একটা ভয় থাকে যে তার মা বা তার যে ডিয়ার্স ওয়ানগুলি আছে, মানে যেরকম ধরো তার মা তার বাবা যদি একটু দূর হয়ে যায়, সে কী হয়, তার মধ্যে একটু ভয় কাজ করে। তার জন্য ওই স্টেজের মধ্যে সেপারেশন অ্যাংজাইটিটা হয়ে থাকে। যেরকম যদি বলে কোশ্চেনের মধ্যে আসে
কোন স্টেজের মধ্যে সেপারেশন এংজাইটি দেখা যায় বাচ্চার মধ্যে, এটা হবে ইনফ্যান্সি স্টেজের মধ্যে। ওকে, তো যদি আমি আবারও বলছি, প্রিনেটাল স্টেজ হলো একদম যখন মাতৃগর্ভে থাকে, মাদার বোম্বে থাকে, তখন হলো এটাকে প্রিনেটাল স্টেজ বলা হয়, যেটার মধ্যে একটা বাচ্চা সবচেয়ে বেশি গ্রোথ এবং সবচেয়ে তাড়াতাড়ি খুব স্পিডে হয়ে থাকে। কারণ 0 to 10 মান্থ মানে 9-10 মাসের মতো টাইম থাকে যে একটা বাচ্চা, যেটার মধ্যে হাত পা ফুল বডি মাথা হয়ে যায়, একদম ফুল বডিটা হয়ে যায়, গ্রোথ হয়ে যায়, ফুল বডিটা গ্রোথ হয়ে যায় প্রিনেটাল স্টেজের মধ্যে, এবং যেটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে। আর ইনফ্যান্সি স্টেজ শুরু হয় জন্মের পর থেকে, জন্ম হলো তো তারপর থেকে শুরু হয়ে যায় ইনফ্যান্সি স্টেজ, যেটা 2 বছর পর্যন্ত থাকে ইনফ্যান্সি স্টেজটা। আর ওই স্টেজের মধ্যে জন্মের পর সবচেয়ে বেশি গ্রোথ হয় ইনফ্যান্সি স্টেজের মধ্যে। আর ইনফ্যান্সি স্টেজের মধ্যে সেন্সরি অ্যাক্টিভেশনও হয়ে যায়, তাদের মানে সেন্স অর্গানগুলি রয়েছে সেগুলি অ্যাক্টিভ হয়ে যায়, সেগুলি কাজ করা শুরু করে দেয়। আর সেপারেশন এংজাইটি, এই স্টেজের মধ্যে সেপারেশন এংজাইটিও হয়ে থাকে, যে মায়ের থেকে নিয়ে দূর হয়ে যায়, বাবার থেকে নিয়ে দূর হয়ে যায়, তো এরকম তার মধ্যে ভয় কাজ করে, তো এই সেপারেশন এংজাইটি হয়ে থাকে ইনফ্যান্সি স্টেজে। তো এই ছিল প্রিনেটাল স্টেজ অ্যান্ড ইনফ্যান্সি স্টেজ। আশা করি দুইটাই বুঝতে পেরেছো। ইনফ্যান্সি স্টেজের পরে যে স্টেজটা আসে সেটা হলো চাইল্ডহুড স্টেজ। কি চাইল্ডহুড স্টেজ? বাল্যকাল, চাইল্ডহুড স্টেজ বাল্যকাল, যেটা শুরু হয় 2 বছর থেকে, মানে ইনফ্যান্সি স্টেজটা যেখানে শেষ হয় তারপর শুরু হয় চাইল্ডহুড স্টেজ, 2 থেকে 11 কি 12 বছর। তো কোনো বইয়ে 11 বছর আছে, আবার কোনো বুকের মধ্যে 12 বছরও আছে, তো অপশানে যেটা থাকবে অপশান বুঝে তোমরা আনসার করবে। ওকে, তো চাইল্ডহুড স্টেজটা 2 থেকে 11-12 বছর পর্যন্ত থাকে, সেটাকে আবার 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? চাইল্ডহুড স্টেজকে 2 ভাগে, একটা হলো আর্লি চাইল্ডহুড আর একটা হলো লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড হলো প্রথম দিকের সময়টা, যেরকম 2 থেকে 6 বছর বা 7 বছরও থাকে অনেক জায়গার মধ্যে, তো অপশান দেখে অ্যান্সার করবে অবভিয়াসলি। তো 2 থেকে 6-7 বছর পর্যন্ত যে সময়টা, প্রথম দিকে যে সময়টা, সেটা আর্লি চাইল্ডহুড, আর পরের যে সময়টা মানে যেখানে আর্লি চাইল্ডহুড শেষ হয় সেখানে শুরু হয় লেটার চাইল্ডহুড, যে 6 বা 7 বছর থেকে 11 বা 12 বছর পর্যন্ত লেটার চাইল্ডহুডটা থাকে। ওকে, তো প্রথমে হলো আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডের মধ্যে যে একটা বাচ্চার কী ডেভেলপমেন্ট হয়ে থাকে? লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, সে যে কথা বলতে পারে, তার যে ভাষা, বিভিন্ন ভাষা শিখতে পারে, ওয়ার্ড শিখতে পারে, সে ওয়ার্ড শিখলো, সেন্টেন্স ফর্ম করলো, তো এরকম শিখতে পারে। ওকে, তো লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টটা এই স্টেজের মধ্যে হয়ে যায়, চাইল্ডহুড স্টেজের মধ্যে। তো যদি অপশান থাকে যে কোন স্টেজের মধ্যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়, চাইল্ডহুড স্টেজ নাকি ইনফ্যান্সি নাকি প্রিনেটাল স্টেজ, তখন হবে চাইল্ডহুড স্টেজ। কিন্তু যদি থাকে যে কোন স্টেজের মধ্যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়ে থাকে, আর্লি চাইল্ডহুড নাকি লেটার চাইল্ডহুড, তখন হবে কিন্তু আর্লি চাইল্ডহুড। ওকে, তারপর আর্লি চাইল্ডহুডের মধ্যে আর কী রয়েছে? টয় এজ রয়েছে, প্লে এজ রয়েছে, যেরকম টয় এজ, টয় দিয়ে যে খেলা করা, তার যে খেলা করা, বিভিন্ন জিনিস দিয়ে খেলা, যেরকম একটা ছেলেকে ধরো একটা গাড়ি নিয়ে দিল, একটা মেয়েকে পুতুল নিয়ে দিল, তখন সে এটা বুঝতে পারে কোনটা ছেলের জন্য কোনটা মেয়ের জন্য, বা এরকম কি সোসাইটি তাকে কি এটা শিখিয়ে দেয়, তার জন্য ওইটার মধ্যে কি সোশ্যাল ডেভেলপমেন্টও কিন্তু হয়ে যায়, ওই স্টেজের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টও হয়ে যায়। ওকে, তো চাইল্ডহুডের মধ্যে কী কী? লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, টয় এজ, প্লে এজ, কগনিটিভ ডেভেলপমেন্ট, সে যে চিন্তা করতে পারে, মোরাল ডেভেলপমেন্ট হয় লেটার চাইল্ডহুডের মধ্যে, সোশ্যাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলি হয়ে থাকে চাইল্ডহুড স্টেজের মধ্যে। ওকে, তো চাইল্ডহুড স্টেজকে আবার 2 ভাগে ভাগ করেছেন, আর্লি অ্যান্ড লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড প্রথম দিকের সময়টা, যেখানে আর্লি চাইল্ডহুড শেষ হয় সেখানে শুরু হয় লেটার চাইল্ডহুডটা। ওকে, আর্লি চাইল্ডহুডের মধ্যে যেরকম লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়, টয় এজ, প্লে এজ, টয় এজ বলা হয় কোন স্টেজকে? আর্লি চাইল্ডহুডকে। ওকে, আর্লি চাইল্ডহুড। আর যদি শুধু চাইল্ডহুড থাকে তাহলে তো এটাই দিয়ে দেবে। তবে কগনিটিভ ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলিও হয়ে থাকে, এই বিকাশগুলিও হয়ে থাকে এই চাইল্ডহুড স্টেজের মধ্যে। ওকে, আর যখন চাইল্ডহুড স্টেজটা শেষ হয় তখন কি শুরু হয়? তখন শুরু হয় এডুলেসেন্স, খুবই ডেঞ্জারাস একটা স্টেজ এডুলেসেন্স, যেটা নর্মালি 12 বা 13 থেকে শুরু হয়, 18-19 বছর পর্যন্ত থাকে এডুলেসেন্স। এটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, এটাকে ট্রানজিশনাল পিরিয়ডও বলা হয়। তার সাথে সাথে এটাকে ঝড়-ঝঞ্ঝাল যে সময়ও বলা হয়, যে ঝড়-ঝঞ্ঝাল সময় বলা হয় কোন স্টেজটাকে? তখন এডুলেসেন্স হবে। এটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। কেন বলা হয়? এডুলেসেন্স ইজ দ্য স্টেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। এডুলেসেন্স হলো এরকম একটা স্টেজ যেটা চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানে যে সময়টা, সেটাকে বলা হয় এডুলেসেন্স। যেরকম চাইল্ডহুডটা শেষ হয় কোনখানে? 19 বছর, আর অ্যাডাল্টহুড শুরু হয়ে যায় ঠিক 19 বছর পরেরটাই। তো এখানে কি, এখানে যে স্টেজটা মানে যেখানে চাইল্ডহুড একদম শেষ হয়ে যাবে অ্যাডাল্টহুডটা শুরু হবে, তো ওই যে সময়টা, ওই সময়টা হলো এডুলেসেন্স, যেটা ডেঞ্জারাস একটা সময়। ওই সময়ে কি ঝড়-ঝঞ্ঝালকাল বলা হয়, ওই সময়ে কি যে বাচ্চাদের যে কী হয়, টিনেজার যারা রয়েছে তাদের খুব স্ট্রেস থাকে, তাদের কি তারা বুঝতে পারে না কোনটা রাইট কোনটা রং, কী করবে না করবে বুঝতে পারে না। ওকে, তো এটাকে ট্রানজিশনাল পিরিয়ডও বলা হয়। চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের যে মাঝখানের যে সময়টা রয়েছে ওইটাকে, ওই ট্রানজিশনাল পিরিয়ডটা, এইটাকে তার সাথে সাথে গোল্ডেন এজও বলা হয়। কি বলা হয়? গোল্ডেন এজ। যে গোল্ডেন এজ বলা হয় কোন স্টেজকে? অ্যাডোলেসেন্সকে গোল্ডেন এজ। স্ট্রেস অ্যান্ড স্ট্রং,
স্ট্রেস অ্যান্ড স্ট্রম যে দেখা যায় কোন স্টেজের মধ্যে, এডোলেসেন্সের মধ্যে, যে এই সময়ের মধ্যে কি হয়, এই সময়ের মধ্যে টিনেজারের খুব বেশি স্ট্রেস থাকে বিভিন্ন কারণ নিয়ে, বিভিন্ন কারণ হতে পারে, এটা স্ট্রেস থাকে, স্ট্রম ঝড় জঞ্জাল। তারপর লিডারশিপ স্কিল, ওই যে এডোলেসেন্সের সময়টার মধ্যে কি হয়, কৈশোরকালের মধ্যে কি হয়, যে লিডারশিপ স্কিলটাও তার মধ্যে চলে আসে। তখনই যেরকম স্কুলের মধ্যে কোনো প্যারেড হলো, ওকে, বা ক্লাস মনিটর হবে, স্কুলের মধ্যে প্যারেড হলো বা কোনো একটা প্রোগ্রামের মধ্যে প্যারেড হলো, সে লিডারশিপ করবে, ওকে, সেই স্কিলটা তার মধ্যে চলে আসে। ল্যাক অফ ইমোশনাল স্টেবিলিটি, ওই সময়টার মধ্যে তার যে ইমোশনাল স্টেবিলিটি আছে সেটা কি হয়, সেটার মধ্যে একটু কমতি দেখা যায়, তাদের যে ইমোশনালি একটু কমজোর হয়ে পড়ে, অনেক সময় একটু উইক হয়ে পড়ে ইমোশনালি ওই সময়টার মধ্যে। দেন আইডেন্টিটি ক্রাইসিস, এরিকসন বলেছেন যে ওই সময়টার মধ্যে বাচ্চাদের টিনেজারের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, সে বুঝতে পারে না সে কি চাইল্ডহুডে আছে নাকি অ্যাডাল্টহুডে আছে, সে বুঝতে পারে না, ওই বাচ্চারা সেটা বুঝতে পারে না, তাদের মধ্যে একটু আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, সে বুঝতে পারে না কি যে টিনেজারে যে রয়েছে ওই সময়টা সে চাইল্ডহুডে আছে না অ্যাডাল্টহুডে আছে না কোন স্টেজের মধ্যে আছে, সে বুঝতেই পারে না। তো এরিকসন বলেছে এডোলেসেন্সে কি আইডেন্টিটি ক্রাইসিস। তো এরকমও আসতে পারে যে নিচের অপশনগুলির মধ্যে থেকে এরিকসন কোনটা বলেছে এডোলেসেন্স স্টেজকে, আইডেন্টিটি ক্রাইসিস। ওকে, দেন ব্রিজ এজ, এটাকে ব্রিজ এজ কেন বলা হয়, ওই যে এটা চাইল্ডহুড, এটা ধরো চাইল্ডহুড, এটা হলো অ্যাডাল্টহুড, মধ্যে যে জায়গাটা সেটা কি, এটা ট্রানজিশনাল পিরিয়ডটা ট্রানজিশন হয়, এটা থেকে এটা ট্রানজিশন হয়ে এটাতে যায়, তো মাঝখানে যে একটা কি ব্রিজ হিসেবে এটা কাজ করে, তো তার জন্য এটাকে ব্রিজ এজও বলা হয়। তো ব্রিজ এজ বলা হয় কোন স্টেজকে, এডোলেসেন্সকে। দেন স্প্রিং সিজন, এটাকে আবার আরেকবার কি বলা হয়, স্প্রিং সিজনও বলা হয়। তো স্প্রিং সিজন বলা হয় কোন স্টেজকে, এডোলেসেন্সকে, স্প্রিং সিজন বলা হয় এডোলেসেন্সকে। তো এইটা ছিল এডোলেসেন্স, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, আর অ্যাডাল্টহুড তো 19 বছরের পর থেকে কি শুরু হয় 19+এ, যে অ্যাডাল্টহুড, যেটা আমাদের এখানে পড়তে লাগবে না, আমাদের সিলেবাসও এখানে নেই, এটা আমাদের মানে পড়তে লাগবে না, কারণ কি টেটের জন্য আমরা পড়ছি, সিটেটের জন্য পড়ছি, যেটা তো স্কুল স্টুডেন্টকে পড়ানোর জন্য, তো আমাদের এডোলেসেন্স পর্যন্ত জানতে লাগবে। আর 19 বছরের পরে যে সময়টা, যেটা এখন আমরা যে স্টেজে রয়েছি সেটা হলো অ্যাডাল্টহুড। ওকে, ওইটা আমাদের এখন পড়তে লাগবে না। তো এই ছিল স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি পড়লাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, একদম ফুল চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কি কি পড়লাম আরেকবার দেখিয়ে দিই। গ্রোথ পড়লাম, তো গ্রোথ কি সেটা আমরা দেখেছি। তারপর দেখলাম কি ডেভেলপমেন্ট, নেক্সট ম্যাচুরেশন। তারপর দেখলাম গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, যেটা গ্রোথটা হলো কোয়ান্টিটি, বা ডেভেলপমেন্ট কি কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, যেটা একদম লাইফ লং প্রসেস চলে, তো সেটা আমরা দেখলাম। তারপর আমরা কি দেখলাম, যে টাইপস অফ ডেভেলপমেন্টে কিছু পার্ট রয়েছে, যেরকম ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, মোরাল, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তারপর আমরা আলোচনা করলাম স্টেজেস অফ ডেভেলপমেন্টের যে স্টেজগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম একদম ডিটেলসে। এই যে প্রিনেটাল, ইনফ্যান্সি, চাইল্ডহুড, এডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এই স্টেজগুলি নিয়ে আলোচনা করলাম। তো প্রথমেই দেখলাম প্রিনেটাল স্টেজ, যেটা শুরু হয় যে মাতৃগর্ভে থাকাকালীন যে সময়টা, ওইটা প্রিনেটাল স্টেজ, এটা আমাদের সবচেয়ে বেশি কি গ্রোথ হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তারপর ইনফ্যান্সি স্টেজ, জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত, ওইটাতে বললাম যেটাতে সেন্সরি অ্যাক্টিভেট হয়, যে সেন্স অর্গানগুলো অ্যাক্টিভেট হয়, সেপারেশন অ্যাংজাইটি হয় এই স্টেজের মধ্যে। তারপর বললাম চাইল্ডহুডকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা আর্লি চাইল্ডহুড, একটা লেটার চাইল্ডহুড। তারপর ওইটার মধ্যে কোনটার মধ্যে কী হয় সেটাও আমরা দেখলাম। তারপর পড়লাম এডোলেসেন্স, ট্রানজিশনাল পিরিয়ড। তো এটা আমরা কি ভালোভাবে বুঝে নিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমরা যে কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারো, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, ভালো না লাগলে সেটাও বলে দেবে, কোনো সাজেশন থাকলে সেটাও বলে দেবে। তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, আমাদের কাছে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এগুলি নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটসটা নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা। আর তোমরা যদি দুটো একসাথে নিতে চাও, টেট 1ও নেবে 2ও নেবে, কম্বাইন নোট, তখন হবে 5000 টাকা। ওকে, তো টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইসও 3000, কম্বাইন নোট নিলে 5000 টাকা। এখন তোমরা যদি চাও যে তোমরা অফলাইন কোচিং নেবে, তো সেটাও নিতে পারো, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যে আমাদের এখানে এখন শনি রবিবার একটা ব্যাচ রয়েছে, সেটাতে যদি এডমিশন নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অফলাইন এবং অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, ওয়েমার্কশিট বেসড অফলাইন মক টেস্ট, সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, এটার মধ্যেই হয়ে যাবে। আর সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে, যেটা আমরা জেরক্স করে দেবো, তোমাদের কিন্তু জেরক্স করতে লাগবে না। তোমরা যদি অফলাইন কোচিং নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, তোমরা ক্লাস করো, নোটসটা দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবে তোমরা নোটস নিতে পারো, এডমিশনটা হতে পারো।
ওকে, তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে যে এডমিশন প্রসেসগুলি, নোটসের ব্যাপারে, এবং আজকের ক্লাসটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারো। ওকে, তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।